আবারও গরু পাচারকে রোধ করে দিল 179 নং বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা। জানা যায় গতকাল রাতে 10টি গরুকে ভারত থেকে বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে একটি গাড়িতে তুলে যখন আলগাপুর দিয়ে যাচ্ছিল তখন কর্তব্যরত বিএসএফের জওয়ানরা তাদের বাধা দেয়। এতে বিএসএফের জওয়ানদের সাথে গরু পাচারকারীদের সংঘর্ষ বাধে। গরু পাচারকারীদের পক্ষ নেয় বেশ কিছু স্থানীয় মহিলা। বিএসএফকে তাদের কর্তব্য পালনে বাধার সৃষ্টি করে তারা। তখন ধর্মনগর থানা থেকে একদল পুলিশ পাঠানো হয়। তারা মহিলাদের বাধাদান থেকে মুক্ত করে 10টি গরু সহ বিএসএফের হাতে তুলে দেয়। পরবর্তী সময়ে আজ অর্থাৎ 5 জুলাই শুক্রবার দুপুর আনুমানিক 1টা নাগাদ বিএসএফ ওই 2 গরু পাচারকারী সহ একটি বোলেরো গাড়ি এবং ছোট বড় মিলিয়ে মোট 10টি গরুকে ধর্মনগর থানার হাতে তুলে দেয়। গরু পাচারের সঙ্গে যুক্ত যে দুজনকে তুলে দেয় তাদের নাম হচ্ছে লিয়াকত আলী এবং ইসমাইল উদ্দিন। উভয়ের বাড়ি সাকাইবাড়ি এলাকায় বলে জানা যায়। আজকে দুপুরবেলায় 179 ব্যাটালিয়ন বিএসএফ মালাকার বস্তি বিউপি থেকে আমাদের কাছে ছোট বড় মিলে 10টা গরু এবং একটা বোলেরো গাড়ি সহ হ্যান্ডওভার করেছে, যেগুলি স্থানীয় দুজন লোক বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে হয়তোবা নিয়ে যাচ্ছিল। তো দুজন লোককে বিএসএফ হ্যান্ডওভার করেছে আমাদের কাছে, যাদের নাম লিয়াকত আলী এবং ইসমাইল উদ্দিন। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি এবং এই ব্যাপারে আমরা একটা এনকোয়ারি শুরু করেছি। স্যার, যাদের দুজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের বয়স কত হবে স্যার? 40-45 হবে আনুমানিক।